সিদ্রিত 11 বিষ্ণুপুর। চ্যাম্পিয়ন টিম কোন টিম হবে, বিষ্ণুপুর না জয়পুর, সেটা আমরা তাকিয়ে রয়েছি। দুই প্রারম্ভিক গোড়াপত্তনকারী ব্যাটার 22 গজে জুটি বাঁধতে এসেছেন। ম্যান্ডেটরি পাওয়ার প্লের দুটো ওভার ব্যাট হাতে মাঠের মধ্যে প্রবেশ করেছেন বিল্লু এবং শান্তনু। বিল্লু এবং শান্তনু 22 গজে জুটি বাঁধতে এসেছেন। তারা কিভাবে ব্যাটিংটা করেন সেটাই আমরা তাকিয়ে থাকবো, সেটাই আমরা দেখব। এবং স্কোরিং এর দায়িত্বে মিস্টার ততুন, ঋষি, মিস্টার বাটলার, রাজ। চিফ এডিটর মিস্টার শাহ, বিজয়, মিস্টার অসিত। ক্যামেরা পার্সন, ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে। লাইভ টেলিকাস্ট পার্টনার, ব্রডকাস্টিং পার্টনার, আপনার বাড়িতে বসে দেশ দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে খেলার সরাসরি সম্প্রচার দেখবেন। AR লাইভ ইউটিউবের পর্দা থেকে HD কোয়ালিটিতে সম্প্রচার হচ্ছে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন AR লাইভ, আয়ুষ রকার্স লাইভ ইউটিউব চ্যানেলটিকে। আর প্রথম ওভার বল নিয়ে জেলখানা প্রান্ত থেকে ইউনিস খান শুরু করবেন দৌড়টি। ব্যাট হাতে বিল্লু। প্রথম বল জোরালো শটের চেষ্টাতে গেছিলেন, এজ নিয়েছিল, তবে উইকেট রক্ষকের মাথার ওপর দিয়ে সেখান থেকে সিঙ্গেলের মাধ্যমে প্রান্ত বদল। এবং প্রথম বলটি হলো ফাইনাল ম্যাচের। BPL বিষ্ণুপুর প্রিমিয়ার লিগ যেন শুধু একটা নাম নয়, একটা মন্ত্র। আর যে মন্ত্র উচ্চারণে শত শত খেলোয়াড়, শত শত বিষ্ণুপুরবাসী মাঠে এসে উপস্থিত হচ্ছেন এই ফাইনাল ম্যাচ, উপভোগ্য ম্যাচ দেখার জন্য। গত ম্যাচে আপনারা দেখেছেন কিভাবে সিদ্দিত 11 জয়লাভ করেছিল। তবে সিদ্দিত 11 জয়লাভ করলেও তাদের জয়ের থেকে বেশি রানার পরাজয়ের চর্চাটা চলছে। কিভাবে হারলেন ওখানে অনেক 11-এর প্লেয়াররা, সেই চর্চা, সেই আলোচনা সবচেয়ে বেশি চলছে। এবং দর্শকরাও কোথাও না কোথাও আফসোস করছেন রানার জন্য। তবে এক্ষেত্রে ফাইনাল ম্যাচ, জো জিতা বহি সিকান্দার। ফুল টস মিস করলেন, লো ফুল টসটা মিস করলেন। পাওয়ারফুল শটে যাওয়ার চেষ্টায় ছিলেন, তবে ব্যাটে বলে খুব একটা ভালো সংযোগ নয়। একটি রান ডাউন দা কার্পেট খেলেছিলেন শান্তনুর ব্যাট থেকে। অ্যান্ড শান্তনু অফ টু দ্য মার্ক। এবারে ফরওয়ার্ড স্কয়ার লেগ অঞ্চল, অরক্ষিত অঞ্চল, সবুজ ঘাসের বুক ছেড়ে বিদ্যুৎ গতিতে বিলু বাউডেনের মতো দেখাচ্ছেন শেখ আশরাফ আলী, দ্য ম্যাচ অফিসিয়াল। জানান দিচ্ছেন ইটস আ বাউন্ডারি। মিস করলেন, ফুল টস। এখান থেকে ডট বল। ম্যান্ডেটরি পাওয়ার প্লে, তার প্রথম ওভার। এবং শেখ আশরাফ আলী CAB সার্টিফাইড, এই অঞ্চলেরই আম্পায়ার, বিষ্ণুপুরের আম্পায়ার শেখ আশরাফ আলী। বিলু বাউডেনের মতো কিছু কলা কৌশল দেখাতে জানেন তিনি। এবারে চমৎকার শট, লফটেড ওয়ান বাউন্স।
প্রথম ওভার খেলা শেষ, 10 রান বিনা কোনো উইকেটে। প্রথম ওভার শেষে 10, কোনো উইকেটের পতন হয়নি। আর এদিক দিয়ে বল হাতে অজয় সরকার, ব্যক্তিগত কোটার প্রথম, দলীয় দ্বিতীয় ওভার, ম্যান্ডেটরি পাওয়ার প্লে শেষ ওভার নিয়ে অজয় সরকার বোলিং মার্কে। শান্তনু ব্যাটটা উঠলো করছে, বল যাবে সীমানার ওপারে, নয়না বিরাম, ওভার বাউন্ডারি। প্রথম বল সোয়াগের সাথে স্বাগত জানানো হয়েছে। দ্বিতীয় বল অন সাইডে খেললেন, ওয়ান মাউন্ট ইনটু দ্য ফ্যান্স, বাউন্ডারি আসছে শান্তনুর ব্যাট থেকে। শান্তনু আবারও একবার চালিয়েছেন এবং বল সরাসরি সীমানার ওপারে, এবং এটাও যাবে 6টি রান দিয়ে, ম্যাক্সিমাম ওভার বাউন্ডারি। থেকে সেট হয়ে এসেছেন বা মাইন্ডসেট তৈরি করে এসেছেন যে প্রত্যেকটা বল কিন্তু মাঠের বাইরে পাঠাবেন, এবং পাওয়ার প্লের ফুল ফায়দাটা তুলছেন, এটা বলাই যেতে পারে। প্রথম দুটো ওভার যেন টার্গেট করে নিয়েছেন, বড় শটে যাবেন। অপর দিক দিয়ে প্রান্ত বদল করে রাউন্ড দ্য উইকেট থেকে আসছেন অজয় সরকার। পরাস্ত হলেন, গতির কাছে পরাস্ত হয়েছেন, গতিময়তার প্রতিচ্ছবি। ডট বল, 3টে বল থেকে 3টে বড় শটের পর এইখানে এবার কামব্যাক করেছেন অজয়। কাভার অঞ্চল দিয়ে খেলার প্রচেষ্টা, এক্সট্রা কাভার প্রোটেকশন আছে। ম্যান্ডেটরি পাওয়ার প্লে শেষ ওভার, 3টে বলে বড় শটের পর 2টো বল ডট হয়েছে। শান্তনু, দ্য ম্যান ফ্রম সোলদা, সোলদার খেলোয়াড় এই শান্তনু, পকেট ডাইনামাইট বলা যেতে পারে। হাইট কম হলেও বড় শট খেলার ক্ষমতা রয়েছে। ফুল টস, সংযোগ খুব একটা ভালো করাতে পারেননি। আর এখান থেকে পান্ডে ভালো সেভ, 1টি রান, প্রান্ত বদল, ওভার সমাপ্ত। দ্বিতীয় ওভার খেলা শেষ, 2 ওভার শেষে 27 রান বিনা কোনো উইকেটে। আফটার এন্ড অফ সেকেন্ড ওভার 27 উইদাউট লস অফ এনি উইকেট। ফুলটস বানিয়ে ফ্ল্যাট ফিউরিয়াস ম্যাক্সিমাম ডিপ মিড উইকেটের উপর দিয়ে শান্তনু আবারও ব্যাটটা করছে, উঠলো অর্ধেক ডজন রানের সংযুক্তিকরণ স্কোরবোর্ডে।
ব্যাট হাতে দুরন্ত ছন্দ দেখাচ্ছেন। ম্যান্ডেটরি পাওয়ার প্লে শেষে ইউনিসকে আড়া হাতে নিয়েছেন প্রথম বলেই। এবারে ব্যাকওয়ার্ড স্কয়ার অঞ্চল দিয়ে খেলেছেন, ওয়ান বাউন্স ইনটু দ্য ফ্যান্স, বাউন্ডারি। কে অ্যালাউ করা হয়েছে এখানে? আবারও একবার অন সাইডে খেললেন। প্রথম রান দ্রুততার সাথে পূর্ণ করেছেন, দ্বিতীয় রানের জায়গা নেই। তবে শান্তনুর ব্যাট কিন্তু এই ম্যাচে কথা বলছে বলা যেতেই পারে। অপর দিক দিয়ে বিল্লু কতটা যোগ্য সঙ্গত দেবেন, কতটা ভালো বড় শট খেলবেন তিনি, সেটাই দেখার। স্ট্রাইকে বিল্লু, বল হাতে ইউনিস। দুরন্ত বোলিং এবং তার সাথে সাথে আম্পায়ারের দিকে দেখুন কিভাবে উইকেটের সংকেতটা দিলেন। আর প্রশংসা করতে হবে বিল্লুর, নিজের থেকে উইকেট ছেড়ে সাজঘরের উদ্দেশ্যে ফেরত যাচ্ছেন। আম্পায়ারের আপিল বা প্লেয়ারদের আপিলের আশা করেননি, সংকেতের ওয়েট করেননি, এবং তার সাথে সাথে প্রথম উইকেটের পতন, উইকেট নাম্বার 1। কিরণ প্রথম বল, চিপ শট, লং অন। পুরো পাওয়ারটা দেননি তিনি, হয়তো পুরো পাওয়ার দিলে হয়তো ফিল্ডারের হাত অবধি পৌঁছে যেত বল, সেই ভয়েই হয়তো হাফ শট খেলেছিলেন। আর সেক্ষেত্রে একটি রান এসেছে, প্রান্ত বদল ঘটেছে, স্ট্রাইকে আবার শান্তনু। হ্যালো হ্যালো হ্যালো। শর্ট অফ লেন্থে কমতি, এবং যা প্রাপ্য ছিল যে বলে সেটাই মিটিয়ে দিলেন কড়াই গন্ডায়, শুধু আসলে ম্যাক্সিমাম ওভার বাউন্ডারি।
এক্সট্রা কাভার রিজিয়ন দিয়ে ডাউন দ্য কার্পেট, সিঙ্গেল রান, এক রান, প্রান্ত পরিবর্তন। স্ট্রাইকে আসবেন কৌশিক, দীর্ঘকায় ব্যাটার, দলকে কিভাবে নেতৃত্ব দেন, কিভাবে নিয়ে যান সামনের দিকে সেটাই দেখার। অপর দিক দিয়ে জেলখানা প্রান্ত থেকে লম্বা রান আপ নিয়ে আসবেন হোসেন, অপর দিক দিয়ে ব্যাট হাতে স্ট্রাইক হ্যান্ডে কৌশিক। শর্ট অফ লেন্থ মিস করলেন, স্লোয়ার ওয়ান ছিল। লেন্থ পরিবর্তন করে, গতি পরিবর্তন করে, লাইন পরিবর্তন করে এসেছিলেন এবং সম্পূর্ণভাবে পরাস্ত করেছেন এখানে কৌশিককে। উড়িয়েছেন উচ্চতা, দূরত্ব সবকিছু দিয়ে। ব্যাটের গর্জন, রান আসবে অর্ধেক ডজন, ম্যাক্সিমাম বিপিএল ওভার বাউন্ডারি। ওয়াইডিশ অফ স্টাম্প লাইনে, একদম মাপা লাইন, মাপা লেন্থে ইয়র্কারটা করেছিলেন। আবেদন করছিলেন, তবে আম্পায়ার নাকচ করেছেন। ব্যাটিং সাইড রিভিউ নেওয়ার কোনো ঝুঁকি নেননি, আম্পায়ারের ডিসিশনকে মান্যতাই দিয়েছেন, সম্মান জানিয়েছেন সেই ডিসিশনকেই। অপর দিক দিয়ে হোসেন, লেফট আর্ম রাউন্ড দ্য উইকেট। গুড লেন স্পট, হার্ট লেন থেকে বোলিং করার চেষ্টা, সেখান থেকে এক রান দ্রুততার সাথে দ্বিতীয় রান হওয়ার আগেই প্রান্ত বদল হয়েছে, একটি রান এসেছে এবং ওভারের পরিসমাপ্তি ঘটেছে। 4 ওভার শেষে 53 রান 2 উইকেটের বিনিময়ে। 4 ওভার শেষে 53 রান 2 উইকেটের বিনিময়ে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পঞ্চম ওভার দলীয় অধিনায়ক এসেছেন তাপস মাদ্রাজি। তাপস এসেছেন, তাপস গেছেন এবং বিলু বাউটানের ঢঙে 6 সংকেতটা দিলেন ম্যাচ অফিসিয়াল শেখ আশরাফ আলী এবং ম্যাক্সিমাম ওভার বাউন্ডারি এ বল থেকে। সোজা হাতে ডাউন দ্য কাউন্ট খেলার চেষ্টাতে ছিলেন, তবে বড় জোন আবারও ফেসে গেলেন। বড় জোন এবং সেক্ষেত্রে বড় জোনে ফাঁসতে হবে শট নিলেই। তিনটে উইকেটের পতনের পর ব্যাট হাতে মাঠের মধ্যে এসেছেন শান্তনু দাস।
অফ স্টাম্পের অনেকখানি বাইরে এবং দেখিন এবং চমৎকারভাবে সেটাই দেখাচ্ছেন, ইটস আ ওয়াইড ডেলিভারি। এখান থেকে ওয়াইড ডেলিভারি, ফুল টস বানিয়ে খেললেন, স্লক সুইপের চেষ্টাতে ছিল, ডাউন দ্য কার্পেট। বিজয় দাস ফিল্ডিং করে ফেরত পাঠানোর আগে একটি রান। বল হাতে তাপস মাদ্রাজি, দলীয় অধিনায়ক, অপর দিক দিয়ে টিমের সব থেকে ভালো প্লেয়ার, সব থেকে ভালো অলরাউন্ডার বলতে হবে কিরণ। এবারে 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 ব্যাটের গর্জন, ঠিকানা লেখা চট, ডিপ স্কয়ার লেগের মাথার উপর দিয়ে ওভার বাউন্ডারি। এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে খেললেন, অরক্ষিত অঞ্চল, ওয়ান বাউন্স টু বাউন্স ইনটু দা ফ্যান। আর এর সাথে সাথে দেখুন চমৎকার ভাবে জানান দিচ্ছে চমৎকার শট, একবারে ওয়াইডিশ লাইনে ফুল টস ছিল, শুধুমাত্র দিশা দেখিয়েছেন, সিঙ্গেল দ্রুততার সাথে কমপ্লিট হয়েছে, দ্বিতীয় রানের সুযোগ নেই, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকবে এবং তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 5 ওভার শেষে রান সংখ্যা 72, 3 উইকেটের বিনিময়ে। আফটার এন্ড অফ 5th ওভার 72, লস অফ 3 উইকেট। তো সেখান থেকে একটি রান পূর্ণ করে ফেলেছেন স্ট্রাইকে শান্তনু। ষষ্ঠ ওভার বোলিং মার্কে হোসেন, শেখ সুমন হোসেন, লম্বা রান আপ নিয়ে মিস করলেন, প্লে অ্যান্ড মিস, স্ট্রেট টু দ্য উইকেট কিপার। আর ব্যাটিং সাইড রিভিউ, ব্যাটিং সাইড রিভিউ ফর ওয়াইড চেক, টেলিভিশন আম্পায়ারের সুবিধা নেওয়া হচ্ছে, দেখা যাক কি নির্ণয় আসে। সাপল করে গেলেও যদি অনেকখানি বাইরে হয় তখন সেক্ষেত্রে ওয়াইড আসতে পারে, আর যদি জায়গাতে থাকে ইটস আ ফেয়ার ডেলিভারি। সিদ্ধান্ত আসছে ইটস আ ফেয়ার ডেলিভারি, ব্যাটিং সাইড রিভিউ লস্ট। সোজা ব্যাটে খেলার চেষ্টা অজয় সরকার, আবারও একবার বড় জোন ফাঁসানো হলো সুমন হোসেন, তিনি ফাঁসালেন শান্তনু দাসকে এবং স্বীকার করলেন স্লোয়ার ওয়ানে, আর আবারও একটা উইকেট, উইকেট নাম্বার 4।
লেগ স্টাম্পের বাইরের বল, হোয়াইট বল, সিগন্যাল এসে গেল, ইটস হোয়াইট ডেলিভারি। অতিরিক্তের হাত ধরে একটি রান। তবে বেলা যত বাড়ছে গ্যালারি তত ভরে উঠছে, দর্শক সমাগম বৃদ্ধি পাচ্ছে। বিপিএল বিষ্ণুপুর প্রিমিয়ার লিগ সিজন 1 2K25 সাব ডিভিশনের ওয়ান অফ দ্য ফাইনেস্ট লিগ ফরম্যাটের এই টুর্নামেন্ট, লিগ বেসড, অকশন বেসড, ফ্র্যাঞ্চাইজ বেসড। প্লে অ্যান্ড মিস স্ট্রেট টু দ্য উইকেট কিপার। সরাসরি উইকেট রক্ষক সবুরের দস্তানা থেকে সতীর্থ খেলোয়াড়দের হাত ঘুরে ক্যাপ্টেন তাপসের হাত হয়ে আবারও বল গিয়ে পৌঁছবে হোসেনের হাতে। লম্বা রান আপ নিয়ে বোলিংটা করে তাকে নেই হোসেন, জেলখানা প্রান্ত থেকে বোলিং করছেন। ব্যক্তিগত শেষ ওভার। তবে এক্ষেত্রে রিভিউ নেই ব্যাটিং সাইডের কাছে, তো সেক্ষেত্রে রিভিউ নেওয়ার জায়গা নেই। ওয়ার্ডের আবেদন থাকলেও আম্পায়ার নাকচ করেছেন। সিদ্ধান্ত আসছে ইটস এ ফেয়ার ডেলিভারি। সঙ্গত কারণেই হোসেন কিন্তু নিজের বোলিং দাপট দেখিয়ে চলেছেন, যেন মুক্ত বিহঙ্গের মতো দুই বাহুকে মেলে নিজের বোলিং দাপট দেখাচ্ছেন। এবারে সোজা ব্যাটে ডাউন দ্য গ্রাউন্ড, লনের ফিল্ডার অজয়, তিনি ফেরত পাঠানোর আগে একটি রান হয়ে গিয়েছে এবং ওভার শেষ। 6 ওভার শেষে রান সংখ্যা 75, 4 উইকেটের বিনিময়ে। 6 ওভার শেষে রান সংখ্যা 75, 4 উইকেটের বিনিময়ে। ব্যক্তিগত কোটার শেষ ওভার নিয়ে অজয় সরকার কাভার অঞ্চল দিয়ে ফলো করে খেললেন এবং সরাসরি ডিসপ্যাচ ইনটু দ্য অডিয়েন্স, সরাসরি ল্যান্ড করবে মাঠের বাইরে এবং দিয়ে যাবে 6টি রান স্নেহাশিসের ব্যাট থেকে। সংযোগ হয়নি খুব একটা ভালো, এখান থেকে সিঙ্গেল হয়েছে। সপ্তম ওভারের খেলা চলমান, দলীয় সপ্তম, ব্যক্তিগত দ্বিতীয় বা শেষ অজয় সরকার বোলিং মার্কে। তুরন্ত গতির সাথে এসেছিলেন এবং আম্পায়ার আবারও বিলু বর্ডন স্টাইলে জানান দিচ্ছেন ইটস এ হোয়াইট বল। আস্তে আস্তে খেলা উপভোগ্য হয়ে উঠছে, ব্যাটে বলের লড়াই। এবারে 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 ব্যাটের গর্জন, বল থেকে দিয়ে যাবে রান অর্ধেক ডজন, আর ঠিক বিলু বর্ডন স্টাইলে জানান দিচ্ছেন ইটস এ সিক্স।
এবং কিরণ তাকে আউট হয়ে সাজঘরে ফেরত যেতে হবে। উইকেট নাম্বার 5। এবং প্রথম বলে সুইচ হিট করেছিলেন, আর ওখানে ইন্দুর দুরন্ত ফিল্ডিং। হয়তো ফিটনেস অত স্ট্রং নয়, কিন্তু নিজের জোনে নিজের কাছে বল বা নিজের হাতের সামনের ক্যাচ কোনো দিন তালুবন্দি করা থেকে পিছিয়ে যান না ইন্দু। আবারও একটা ভালো ফিল্ডিং, অবধারিত 4টে রান সেভ করে দিয়েছেন, দলের জন্য 3 রান বাঁচালেন। ডিপ স্কোয়ার লেগকে সাজঘরের ভেতরে ঢোকানোর সার্কেলের মধ্যে ডিপ স্কোয়ারকে বাইরে রাখা হয়েছে। বোলিং মার্কে অজয়। স্নেহাশিস সোজা হাতে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, আর one bounce into the fence, boundary. শেষ ওভার, শেষ 5টা বল বেঁচে রয়েছে। 7 ওভার থেকে 94 রান, 5টা উইকেট। সুইচ হিট, কানেকশন ঘটেনি, আর এখান থেকে একটা রান পূর্ণ হয়েছে। তো প্রথম বাউন্সারটা অ্যালাউ করা হয়েছে। স্নেহাশিস আড়া হাতে অ্যাক্রস দ্য লাইন খেলতে চেয়েছিলেন, অফ স্টাম্পের বাইরের বল, সেটাকে আড়া হাতে অনসাইডে খেলতে চেয়েছিলেন, সেক্ষেত্রে ডট বল। পরবর্তী বল, এবারে শরীরের থেকে দূরে রেখেছিলেন, তবে সংযোগ ঘটেছে। 1 bounce into the fence, boundary.
এবারে এবারে উচ্চতা দূরত্ব স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড এন্ড ইটস আউট অফ দ্য গ্রাউন্ড। স্নেহাশিস হি ইজ অন ফায়ার। অর্থাৎ ব্যাটিং সাইড ফিল্ডিং সাইড রিভিউ লস্ট। শেষ বল ছিল, শেষ বলে ওয়াইড, অর্থাৎ একটি রান বেড়েছে। সংযোগ ঘটেনি। 106, 107, 107 রানের মাথায় আবারও একবার একটা উইকেট। অর্থাৎ জয়ের জন্য লক্ষ্যমাত্রা 108, জয়ের জন্য লক্ষ্যমাত্রা 108। টিম সিদ্দিত 11 জয়ের জন্য তাদের প্রয়োজনীয় রান 108। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি গোল্ডেন হাইটস রিয়েলটি, রক্ষাকালী ফার্নিচার, স্কাইলাইন বিল্ডার, ডক্টর অরিজিৎ সেন, শুভ্র ডেন্টাল কেয়ার, দিশা ডায়ালিসিস ইউনিট। এখানে স্বাস্থ্যসাথী খাতের মধ্যে ডায়ালিসিস করানো হয়। স্বস্তিক কনস্ট্রাকশন, ধন্যবাদ জানাচ্ছি নিউ পয়েন্ট, এসএস স্পোর্টস, লজ মেঘমল্লার, কনকাঞ্জলি জুয়েলার্স, মোবাইল পয়েন্ট, ধন্যবাদ জানাচ্ছি মিস্টার অনুপ মহান্তি, ধন্যবাদ জানাচ্ছি সঞ্জয় সেন, ধন্যবাদ জানাই শুভাশিস দে, সৌমিত্র চ্যাটার্জি, শুভদীপ নাগ বিশ্বাস, সৌভিক দে, আমাদেরকে সাহায্য করার জন্য, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমরা ধন্যবাদ জানাবো প্রত্যেকটি ব্যক্তিবর্গ যারা আমাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি বিষ্ণুপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি সদস্যকে, প্রত্যেকটি সদস্যের সৎ ইচ্ছা ছাড়া এই টুর্নামেন্ট এই জায়গায় কোনোদিন এসে দাঁড়াতো না। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সাপোর্ট করার জন্য এবং
স্ট্রাইকে সবুর, বল হাতে নবাব ফাঁসিয়েছেন এবং সবুর আবারও একবার আশাহত, আবারও একবার ডিসঅ্যাপয়েন্টেড, আবারও একবার ধরা পড়লেন ডিপে থাকা শান্তনু দাসের হাতে। মাথা নচু করে সাজঘরের উদ্দেশ্যে যেতে হবে, ব্যর্থ মনোরথে নতমস্তকে সাজঘরের উদ্দেশ্যে দ্য গোল্ডেন ডাক সবুর আলী ব্যাক টু প্যাভিলিয়ন। ভালো কয়েকটা ক্যাচ নিয়েছেন, এবারে ব্যাট হাতে সুযোগ পেয়েছেন। প্রথম বল স্টেপ আউট, লং অঞ্চলে খেলেছিলেন, কাউ কর্নার, প্রোটেকশন নেই, ওয়ান বাউন্স ইনটু দ্য ফ্যান্স বাউন্ডারি। ফুল টস বানিয়ে খেললেন, মিড অন, প্রোটেকশন আছে স্নেহাশিস। টুর্নামেন্টে হয়তো সব থেকে বেশিবার ক্যাচ ধরার রেকর্ড স্নেহাশিসেরই বলা যেতে পারে, অনেকগুলো ক্যাচ ধরেছিলেন। তবে কত বলে ক্যাচ হলে কিন্তু টুর্নামেন্টে সেরা ক্যাচারের দাবিদার হতে পারতেন। এবং আমরা অনুরোধ করছি বিষ্ণুপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি সদস্যকে আপনারা অনুগ্রহ করে মূল মঞ্চে আসবেন, এবং বিষ্ণুপুরের কাউন্সিলর প্রত্যেককে আমরা অনুরোধ করছি আপনারা মূল মঞ্চে আসবেন। আমরা অনুরোধ করছি বিএসএস এর প্রত্যেকটি সদস্যকে আমাদের মূল মঞ্চে আসার জন্য এবং আসন অলঙ্কৃত করার জন্য, এবং আমরা অনুরোধ করছি মাননীয় কাউন্সিলর সাহেব আপনি আমাদের মূল মঞ্চে আসবেন এবং আসন অলঙ্কৃত করবেন। অনুপ সিং সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছেন নবাবের বোলিং দাপটের কাছে, অতএব এখান থেকে ডট বল ধরে ওভার শেষ। এক ওভার শেষে 5, 1 উইকেটের বিনিময়ে। আছে না বাউন্ডারি এসছে, এখন আমরা সংকেত পাইনি, এবং অন ফিল্ড ডিসিশন চলে এসছে 2 রান।
দুটো রান এসেছে। সব মিলিয়ে 7। বোলিং মার্কে রাজীব, ফুল টস, প্রচেষ্টা ছিল তবে শেষ রক্ষা করতে পেরেছেন কিনা সেটাই দেখার। ভালো প্রচেষ্টা ছিল, ক্যাচ তালুবন্দি হয়নি, তবে বাউন্ডারি ওভার বাউন্ডারিটা হয়েছে কিনা সেটাই দেখবেন চেক করে। এখান থেকে আবারও বড় শটের চেষ্টা, ডাইরেক্ট হিট, এবং এখানে চমৎকারভাবে তৃতীয় আম্পায়ারকে রেফার করা হচ্ছে। অনপিল আম্পায়ার শেখ আশরাফ আলী খানিকটা বিলিভ আউটের ধরনে ধাঁচে তৃতীয় আম্পায়ারকে রেফার করাচ্ছে। রান আউট হয়েছে কি হয়নি সেই দিকে দেখতে চাইবেন, তবে ডাইরেক্ট হিট অলওয়েজ খাতারনাক হয়ে থাকে। অ্যাকশন রিপ্লেতে আমরা দেখতে চাইবো কি নির্ণয় আসে, কি সিদ্ধান্ত আসে। চেক করছেন তৃতীয় আম্পায়ার, কি সিদ্ধান্ত আসে। কি সিদ্ধান্ত আসবে। বেলস ডিসলোকেট হওয়া অবধি কি আসে সিদ্ধান্ত, ব্যাট গ্রাউন্ডেড ছিল কিনা। টাচ করার পর বেল তবে চেক করতে চাইবেন। ক্লোজ কল আছে, চেক করতে চাইছেন কি নির্ণয় আসে। এই উইকেট এবং সিদ্ধান্ত আসছে ইটস নট আউট। ডাইরেক্ট হিট খতরনাক ছিল, তবে এখান থেকে সিদ্ধান্ত এলো ইটস নট আউট। আপনার স্ক্রিন থেকে আপনি চোখ রাখতে পারেন লাইভ ইউটিউব চ্যানেল আয়ুষ রকার্সের পর্দায়, সেখানে এই ভিডিও ফুটেজ পেয়ে যাবেন। এখান থেকে ডাউন দ্য গ্রাউন্ড সোজা হাতে খেলার চেষ্টা, ওখান থেকে কৌশিক ভালো ফিল্ডিং,
সিঙ্গেল রান দ্রুততার সাথে দ্বিতীয় রানের অবকাশ নেই। আমরা মূল মঞ্চে স্বাগত জানাচ্ছি বিষ্ণুপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি সদস্যকে মূল মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং মাননীয় কাউন্সিলর সাহেবকে মূল মঞ্চে স্বাগত জানাচ্ছি। এবারে মিসেট নিচে ফিল্ডার, কোনো ভুল ত্রুটি নয়, উইকেট, অজয় ব্যাক টু প্যাভিলিয়ন। দু ওভার শেষে 9 রান 2 উইকেটের বিনিময়ে। এন্ড অফ সেকেন্ড ওভার 9, লস অফ 2 উইকেটস, অর্থাৎ ম্যান্ডেটরি পাওয়ার প্লে শেষ হয়েছে। বল হাতে অভিজিৎ বিশ্বাস, রকি বেস্ট বোলারের লাইন আপে এনার নামও কিন্তু রয়েছে। অনেকগুলি উইকেট পেয়েছেন এই টুর্নামেন্ট জুড়ে। এখান থেকে সিঙ্গেল, একটি রান, প্রান্ত বদল। আবারও একটা সিঙ্গেল। আস্তে আস্তে দর্শকরা কোথাও খানিকটা আশাহত হচ্ছেন, কারণ তারা দেখতে চাইছেন বড় বড় শট, বাউন্ডারি ওভার বাউন্ডারি। সেক্ষেত্রে কোথাও না কোথাও পরাস্ত দুই ব্যাটার। বল হাতে অভিজিৎ, ব্যাক অফ দ্য লেন্থের ব্যবহার, আর এটাকে কবজির মোচড় দিয়ে শরীরকে ঘুরিয়ে বল পাঠালেন সীমানার ওপারে। নয়নাভিরাম দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। কাউ কর্নার, বল ফেরত আসবে, তার ফাঁকে একবার প্রান্ত বদল। অভিজিৎ চেষ্টা রয়েছেন ভালো বোলিং করার। অপর দিক দিয়ে সঞ্জু পান্ডে পাওয়ার হিটিং করতে জানেন, বড় বড় শট খেলতে জানেন। কিভাবে মোকাবিলা করবেন অভিজিৎকে? একদিক দিয়ে দীর্ঘাকায়, অপর দিক দিয়ে ছোটখাটো চেহারার অভিজিৎ। ছোট ফাটাকা বড় ধামাকা। আর আমরা দেখতে পাচ্ছি শুভজিৎ দাস অত্যন্ত ব্যস্ত। স্কোয়ার লেগ থেকে বল ফেরত আসছে, এখান থেকেও একটি রানই আসবে। তবে ওভার শেষ হলো এখানে। 3 ওভার শেষে 19 রান 2 উইকেটের বিনিময়ে। আফটার এন্ড অফ থার্ড ওভার 19, লস অফ 2 উইকেটস। আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের জানিয়ে রাখি চ্যাম্পিয়ন টিম নগদ 40,000 টাকার পুরস্কার, রানার আপ টিম নগদ 30,000 টাকার পুরস্কার।
এছাড়াও রয়েছে দৃষ্টিনন্দন দুটি ট্রফি সৌজন্যে অনুপ মাহান্তি। ধন্যবাদ জানাই। ম্যান অফ দ্য ম্যাচ প্রত্যেক ম্যাচে একটি করে নেক ব্যান্ড প্লাস ট্রফি প্রদান করছেন শুভাশিস দে। বেস্ট বোলারের জন্য এসএ স্পোর্টসের তরফ থেকে মাননীয় সৌমিত্র চ্যাটার্জির তরফ থেকে একটি স্পোর্টস শু। বেস্ট ব্যাটারের জন্য লজ মেঘমল্লার শুভদীপ নাগ বিশ্বাসের তরফ থেকে একটি ব্যাট। ম্যান অফ দ্য টুর্নামেন্ট নগদ 5,000 টাকা প্লাস ট্রফি সৌজন্যে সৌভিক দে, কনকাঞ্জলি জুয়েলার্স। বল হাতে শান্তনু দাস। প্রথম বল, कहीं पे निगाह है कहीं पे निशाना, मारना चाहते कहीं और गई कहीं और डॉट बॉल। শুধুমাত্র পাঞ্চ করেছিলেন, পাওয়ার ছিল না, সেখান থেকে একটি রান নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। উড়িয়েছেন আকাশপথে এবং অনেকক্ষণ পর এই ওভার বাউন্ডারিটা যেন স্বস্তির নিঃশ্বাস জাগাচ্ছে, যেন ঘোষণা করলেন যে বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। শান্তনু দাস গোটা টুর্নামেন্ট জুড়ে ভালো বোলিং করেছেন। অপর দিক দিয়ে এখান থেকে ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে খেললেন, একটি রানই আসবে। আটো সাটো ক্রিকেট খেলছেন, তবে অবশ্যই টুর্নামেন্ট জুড়ে প্রত্যেকটা বোলারের কিন্তু জয় জয়কার হয়েছে, কারণ এই মাঠ অনেকখানি বড় বলা যেতে পারে ব্যাটারদের কাছে, বিশেষ করে টেনিস বল ক্রিকেটে খুব একটা বেশি ওভার বাউন্ডারি যোগ করতে হয়তো ব্যর্থ হয়েছে ব্যাটাররা। রানা আচার্য সফল ছিলেন, গত ম্যাচে 50 করেছিলেন, তবে দলকে জিত এনে দিতে পারেনি। আর এর সাথে সাথে ওভারের পরিসমাপ্তি, 4 ওভার শেষে 29 রান 2 উইকেটের বিনিময়ে। 24 বল থেকে 79 রানের প্রয়োজন এবং পরবর্তী ওভারগুলিতে কি হচ্ছে, কি রেজাল্ট আসছে, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরছে শেখ হোসেন ভাই। তো ধন্যবাদ দীপদাকে। এই মুহূর্তে বল হাতে নবাব স্বাগত জানিয়েছেন 6 দিয়ে। গ্যালারি থেকে শোটা নিচ্ছেন, অবশ্য 3 দিন ধরেই আমরা তাকে দেখছি খেলা দেখতে, সম্ভবত রজত ওখানে আছেন। আবারও এদিকে খেলায় ফিরলাম, বল উঠেছে ফিল্ডার বলের নিচে, ভুলচুক করবেন না, আউট হয়ে ব্যাবিলনে ফিরে যেতে হবে অনুপকে।
পরিবর্তন, ব্যাট হাতে দ্য বিগ ম্যান ইন্দ্র। আবারও খেলার চেষ্টা, কিন্তু রবাব ডট বল। তো আবারও প্রস্তুত নবাব, স্ট্রাইকে ইন্দ্র, সামনের বল তুলে মেরেছেন ইন্দ্র এবং শান্তনুর হাতে ইন্দ্রের পতন। এই মুহূর্তে ডাক করে ফিরে যাচ্ছেন ইন্দ্র। এক দর্শক বন্ধু খুবই মজার সাথে খেলাটি উপভোগ করছেন গত 3 দিন ধরে। নামটা কি সম্ভবত রজত দা। তো ধন্যবাদ দাদাকে 3 দিন ধরে আমাদের খেলাটি উপভোগ করার জন্য। আগেও সব খেলাতেই আমরা দেখেছি তাকে, এবং ক্রিকেটের এই মরশুমে এটাই দরকার। এখানে ইউনিস খান এসছেন তুলে মারার চেষ্টা, নো ম্যানস ল্যান্ডে বল গিয়ে সরাসরি ফিল্ডার বিল্লুর হাতে। এবং একই সাথে কমেন্ট্রি বক্সে ফেরবদল করতে চাইবো, দীপদাকে স্বাগত জানাচ্ছি আমি কমেন্ট্রি বক্সে। দীপদা। আবারও একটা উইকেট নবাবের হাতে, আবারও একটি ঝুলিতে সফলতা, আবারও একটা উইকেট। পাঁচ ওভার শেষে 35, 5 উইকেটের বিনিময়ে। সতেরো বলে 72, উচ্চতা পেয়েছে, শুধুমাত্র উচ্চতাটাই পেয়েছে। আর এখান থেকে উইকেট শুভজিৎ। চমৎকার ভাবে উইকেটগুলো তুলেছেন প্রত্যেকটা। প্রত্যেকটা ম্যাচে যেভাবে উইকেট নিয়েছেন রকি, সত্যিই প্রশংসনীয়। টুর্নামেন্টে একমাত্র ফাইফার হ্যাট্রিক। ভালো প্রচেষ্টা ছিল, সুন্দর প্রচেষ্টা, তবে সেক্ষেত্রে লেগ বাইয়ের মাধ্যমে একটা রান এসেছে।
Just the flick of the wrist and it's disappear into the sky. Maximum over boundary. তবে এখান থেকে ভালো প্রচেষ্টা থাকলেও শেষ মুহূর্তে তালুবন্দি করতে পারেননি। স্নেহাশিসের হাত থেকে ক্যাচ মিস, কোথাও না কোথাও একটু অখুশি হচ্ছেন স্নেহাশিস নিজেও হচ্ছেন, বোলার অভিজিত হচ্ছে। তেরো বল থেকে 64 রানের প্রয়োজন। ইয়র্কার ডেলিভারি, পরাস্ত হলেন। ডট বল, ওভার পরিসমাপ্ত। এগারো বল থেকে 63 রানের প্রয়োজন। এখান থেকে নোয়ের সিগন্যাল আর তার সাথে 6টি রান, অর্থাৎ 7টি রান যুক্ত হচ্ছে। লং অফ অঞ্চল দিয়ে খেললেন, একটি রান। নবল থেকে 56 রানের প্রয়োজন। ডিপ কাভার অঞ্চল দিয়ে খেলেছেন, ওখানে ফিল্ডার আছেন, একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে। 8 বল 55 রান, অর্থাৎ যে দুজন ক্যাচ তালুবন্দি করেছিলেন মাঠের বাইরে, নগদ 50 টাকা করে উপহার পাবেন সৌজন্যে মিস্টার সৌমেন মণ্ডল। সৌমেন মণ্ডলের তরফ থেকে বাইরে ক্যাচ ধরলে 50 টাকা পুরস্কার। মাদ্রাজি ওয়াইড স্লপ, সিঙ্গেল। আমরা মূল মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিএসএসএ, বিষ্ণুপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যদের এবং মাননীয় কাউন্সিলর সাহেবকে আমি মূল মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। দয়া করে মূল মঞ্চে আসন গ্রহণ করে আসন অলঙ্কৃত করবেন। মূল মঞ্চে ওয়েলকাম জানাচ্ছি বিএসএস এর প্রত্যেকটি সদস্যদের। অনুগ্রহ করে মূল মঞ্চে আসুন এবং আসন গ্রহণ করুন। সাত ওভার শেষে 54 রান, 6 উইকেট।
মাফ করবেন, 6 ওভারে 55 রান হয়েছে, 55 রান 6 ওভারে, মাফ করে 7 ওভারে 55 রান, 7 ওভারে 55 রান। বোলিং মার্কে শান্তনু শেষ ওভার নিয়ে আসবেন। 6 বলে 53 রানের একটা প্রয়োজন রয়েছে, যেটা হয়তো অসম্ভব, অর্থাৎ বলতেই পারি এবছরের চ্যাম্পিয়ন টিমকে আমরা পেতে চলেছি, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটি ব্যক্তিবর্গ যারা আমাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ জানাই প্রত্যেকটি ব্যক্তিবর্গকে। ধন্যবাদ জানাই আয়ুষ রকার্স লাইভ ইউটিউব চ্যানেল। ধন্যবাদ প্রতিটি ব্যক্তিবর্গ যারা আমাদেরকে সহায়তা করেছেন, বিএসএস এর প্রত্যেকটি সদস্য ধন্যবাদ জানাচ্ছি, সমস্ত কাউন্সিলর সাহেব, মাননীয় চেয়ারপারসন সাহেবকে আমাদেরকে সাহায্য করার জন্য। আর এখানেও সেভ করা হয়েছে সম্ভবত বলটাকে, তবে টেলিভিশন আম্পায়ারের সহায়তা নেওয়া হবে, কি সিদ্ধান্ত আসে, বলটা সেভ আছে নাকি সেটা চেক করতে চাইবেন। 6 চেক করতে চাইছে, এখনো চেক হয়নি, চেক করব আমরা, চেক করে আমরা জানাবো। এবং ইটস সেভ, সেভ হয়েছে, বলটা সেভ করেছে, ওভার বাউন্ডারি হয়নি। এবং এটাকে সীমানার বাইরে পাঠিয়েছেন ওভার বাউন্ডারির জন্য, 6টি রান। লাস্ট 2, শেষ 2টো বলের খেলা বাকি। শেষ বল 6 আসলেও এখান থেকে জয়লাভ করলো দ্য চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স অফ বিপিএল সিজন 1, বিষ্ণুপুর প্রিমিয়ার লিগ সিজন 1 এর চ্যাম্পিয়ন টিম MK11 জয়পুর। এবং তাদের সেলিব্রেশন আমরা দেখতে পাবো আর কিছুক্ষণের মধ্যেই। প্রথম বর্ষের চ্যাম্পিয়ন টিম MK11 জয়পুর। শুভজিৎ, তুমি চলে এসো।